আচ্ছা, এখন ধরেন যে আমাদের যে ভাই কাপড় বিক্রি করেন, আপনি কাপড় বিক্রি করেন, আপনার প্রোডাক্ট এটা। আচ্ছা, এই প্রোডাক্টটা আপনি যদি বিক্রি করেন ভাই, খুব সহজে দুইটা ভাবে বিক্রি করতে পারেন। এক, ক্যাশে বিক্রি করতে পারেন। দুই, ক্রেডিটে বিক্রি করতে পারেন। ক্রেডিট টার্মস দিয়ে 10 days 15 days পর আপনি পেমেন্ট নেবেন, 30 days পর পেমেন্ট নেবেন, রাইট? আচ্ছা, এই দুইটা মেথডের বাইরে আপনার কি ভাই আর কোনো ওয়ে আছে সেল করার? আছে? না ভাই, এর বাইরে আর কোনো ওয়ে নাই। তাহলে ভাই সেলের যদি দুইটা মেথড এরকম হয়, পারচেজেরও তাহলে দুইটা মেথড এরকম নাকি? জি। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা যদি এই পারচেজ আর সেলের এই দুইটা পদ্ধতির জার্নালটা একবার দেখে ফেলি, এর বাইরে পৃথিবীতে আর কিছু হওয়ার সম্ভাবনা আছে? আর কিছু নাই তো? না ভাই, এর বাইরে তাহলে এই দুইটা জার্নাল যদি আমরা শিখে ফেলি, বুঝে ফেলি, মাথায় ঢুকাই ফেলি, আর জীবনের জন্য আমার মাথায় কিন্তু সেল আর পারচেজ সেট হয়ে গেছে। শুধু দুইটা জার্নাল। তো দুইটা জার্নাল যদি শিখে ফেলি, আপনারা দেখেন, একটু খেয়াল করেন, আমাদের এখানে দেখেন তো পিএনএল কি কি যাচ্ছে। অর্থাৎ দুইটা জার্নাল দিয়ে আমি আমার পিএনএল পুরোটাই বুঝে ফেলছি। এক্সপেন্স এন্ড ইনকাম। তো এখানেও তো তাই, ইনকাম আমার, সেল আমার ইনকাম, আর পারচেজ আমার এক্সপেন্স। পারচেজ অনেক ধরনের পারচেজ হতে, প্রোডাক্ট হতে পারে, আমার গাড়ি ভাড়া হতে পারে, আমার ইউটিলিটি চার্জ হতে পারে। এই দুইটা জার্নাল যদি আমি একবার শিখে ফেলি ভাই, আমার পুরো পিএনএল, আর কোনো জার্নাল, পুরো পিএনএল যত এলিমেন্ট আছে তাদের কোনোটা জার্নাল বুঝতে আর অসুবিধা হওয়ার কথা বলেন তো? না ভাই। এক্স্যাক্টলি আমরা ওই রুটটাই ফলো করবো আজকে। ওকে ফাইন, আসেন তাহলে ভাই। আমাদের ভাই এখন মনে করেন উনি কাপড় বিক্রি করেন, তো ওনার সেল হয়েছে। সেল কি? সেল হলে ইনকাম সেল হলে ইনকাম বাড়ে, ইনকাম বাড়লে কি হয়? ক্রেডিট হবে। তাহলে আমরা সেলকে ক্রেডিট করলাম। আচ্ছা, ভালো কথা। আমরা সবসময় $100 ধরে নেব আমাদের বোঝার সুবিধার্থে। ওকে, আচ্ছা, আমরা ধরলাম উনি প্রথমবার ক্যাশে সেল করেছে। তাহলে ক্যাশকে কি করতে হবে? ক্যাশ সেল করার কারণে ক্যাশ একটা অ্যাসেট, ক্যাশ টাকা বেড়েছে, অ্যাসেট বাড়লে ডেবিট, তাই না? ক্যাশ ডেবিট। তাহলে ক্যাশ ডেবিট, খুব ভালো কথা। আচ্ছা, এরপর যেটা ট্রানজাকশন উনি করলো, ওই ট্রানজাকশনটা এক নাম্বার। আমরা এক্সেলে সুন্দর করে শিট দেবো, আমি শর্টকাটে বোঝানোর জন্য করছি। আচ্ছা, 2 নাম্বার, এই ট্রানজাকশনটা আপনি আমাকে যে হাজিনা গৌহর আশরাফ ভাই, আপনি আমাকে বলবেন এটা। আমরা যদি, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাই, গৌহর আফসানি ভাই, সরি আমি নামটা প্রপারলি উচ্চারণ করতে পারি নাই। গৌহর ভাই, আপনি আমাকে বলবেন, আমরা সেল তো অলওয়েজ ক্রেডিট, তাই না? আর তোমার আর বোঝার দরকার নাই, মাথায় আমার সেট হয়ে গেছে, সেলস অলওয়েজ ক্রেডিট ভাই। আচ্ছা, আবার $100। এবার ভাই আমি ক্যাশে পাই না, এবার আমি ক্রেডিটে সেল করেছি। তাহলে আমি কাকে ক্রেডিট করব, কাকে ডেবিট করব? বড় ভাই বলেন। আচ্ছা, শাফায়েতুর রহমান, আপনি বলেন ভাই, কাকে ডেবিট করব? সেল করলে কে দেয়? আপনি যদি মাল বিক্রি করেন, আপনার কি তৈরি হয়? অ্যাকাউন্টস রিসিভেবল স্যার। দানাদার। আপনি অ্যাকাউন্ট রিসিভেবল, দানাদার বলেন, ডেটর বলেন, না বাংলায় বলেন, না বুঝলে কিন্তু কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন সবাই। তাহলে আমার দানাদার, যেটাকে আমরা বলছি ডেটরস, ঠিক আছে? বা অ্যাকাউন্টস রিসিভেবল, বোথ আর সেম থিং, অ্যাকাউন্টস রিসিভেবলস। আচ্ছা, এরপর একটা আমাকে বলবেন, আমাদের ডলি বেগম আপা, আপনি এখন পড়াশোনায় আছেন, আপনি বলতে পারবেন। আচ্ছা, তাহলে ভাই সেলস, পৃথিবীর যাবত সেলস এই দুইটার ভেতর ঢুকে গেছে, এর বাইরে আর কোনো কিছু নাই। দেখছেন, এই দুইটা জার্নাল আপনার বোঝা কি আপনার জন্য কঠিন? বলেন তো, আসলে কি কঠিন? আচ্ছা ফাইন। এখন আমরা আর দুইটা এই দুইটার, এখন এই দুইটার পরের স্টেপ কি? পরের স্টেপ হচ্ছে লেজার। পরের স্টেপটা কি? লেজার। তো লেজারের দুইটা সাইড থাকে, একটা ডেবিট সাইড, একটা, এটা টিচক বলে আমাদের আগের আমলের, মানে ওল্ড ফ্যাশন, ওল্ড স্কুল। এটা এখনো পর্যন্ত ক্লাসিক স্টাইল। আপনারা শিখলে যারা একেবারে জানেন তারা এই স্টাইলটা ফলো করবেন। এটার একটা সুন্দর একটা নিয়ম আছে। তো আমরা প্রথমে প্রত্যেকটা লাইনের জন্য একটা করে লেজার হবে। তাহলে প্রতি ট্রানজাকশনে কয়টা লাইন থাকে ভাই? দুইটা। আচ্ছা, তার মানে এভরি সিঙ্গেল ট্রানজাকশন
ট্রানজেকশনের জন্য দুইটা লেজার হবে, তাই তো? আচ্ছা, তো প্রথম ট্রানজেকশনে দেখেন, প্রথম যে ট্রানজেকশন আমরা করেছি, জার্নাল যেটা করেছি, এখানে দুইটা লাইন, একটাকে লিখেছি ক্যাশ, একটাকে লিখেছি সেলস। তাহলে ক্যাশের জন্য একটা লেজার আর সেলস এর জন্য একটা লেজার। তাহলে ওদের নামকরণ হয়ে গেছে। আমার ফার্স্ট ইস্যু, এই নামকরণটা ইম্পর্টেন্ট। নামকরণ আমি কোথাও বানাবো না, আমরা মাথা দিয়ে কোনো কিছু আইডিয়া জেনারেট করব না, অনুমান করব না। আমি আমার জার্নাল থেকে, জার্নালে যে নামটা আছে ভাই, সেই নামটা আমি জাস্ট এখানে ব্যবহার করেছি, আর কিচ্ছু না। সিম্পল কথা, রাইট? ফাইন। ক্যাশ অ্যাকাউন্টে টাকা, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট না ক্রেডিট? ডেবিট। ডেবিট পাশে চলে আসবে, আমার কলম ডেবিট পাশে চলে আসবে। কিন্তু নামটা লেখার সময়, বিবরণ ডেসক্রিপশন লেখার সময় লিখবো কাউন্টার পার্ট। কাউন্টার পার্ট কে? সেলস। তাহলে কি সুন্দর লজিক দেখেন, কত সুন্দর লজিক। আপনি ক্যাশ অ্যাকাউন্টে আসলে বুঝতে পারছেন আপনার ডেবিট পাশে 100 টাকা আছে, এবং সেটা কি কারণে এসছে? সেলস এর কারণে এসছে। এটা ক্যাশে হতে পারে, এটা ব্যাংক অ্যাকাউন্টে হতে পারে। ভাইয়া বিষয়টা একটু খুব নাইস একটা লজিক দেখেন। এখন আমি সেলসে যখন যাচ্ছি, সেলস ক্রেডিট, আমি ক্রেডিট পাশে লিখবো, কিন্তু সেলস তার ক্রেডিট পাশে চলে আসবে, কিন্তু আমার কাউন্টার পার্টের নাম লিখবো, আমি এখানে লিখছি ক্যাশ। আচ্ছা, $100। তাহলে খুব সুন্দর আবার লজিক দেখেন, আমি সেলসে আসলে বুঝতে পারছি আমি ক্যাশে $100 সেল করেছি। এই সিম্পল লজিকটা কি ভাই, আমি যদি আগে কখন অ্যাকাউন্টিং না পড়ে থাকি, বুঝতে কি কষ্ট হওয়ার কথা? বলেন তো, এটাকে বুঝতে কষ্ট হওয়ার কথা? আমি কখন আগে অ্যাকাউন্টিং পড়ি নাই, একটা সিম্পল নতুন একটা স্টাইল, একটা লেখার একটা স্টাইল শিখছি, এটা কষ্ট হওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, তাহলে একটু আগে আমরা যে বললাম অ্যাকাউন্টিং ডাবল এন্ট্রি মেথডে কাজ করে, এই সেই ডাবল এন্ট্রি মেথড, রিফ্লেকশন। জার্নালে দুইটা লাইন ছিল, লেজারে এসে দুইটা লেজার হয়েছে, একটা ক্যাশ লেজার, একটা সেলস লেজার। এটাকেই হচ্ছে আমাদের ডাবল এন্ট্রি মেথড। আচ্ছা, পরের ট্রানজেকশনে আসেন। পরের ট্রানজেকশন আবার দুইটা লাইন, তাই না? অ্যাকাউন্ট রিসিভেবল, সেলস। তাহলে এখানেও আবার দুইটা হবে, তাই না? আবার দুইটা হওয়ার কথা। তো সেলস তো আমি আগে একবার অলরেডি করে ফেলেছি, আমি এখন তাহলে নতুন করে আর লেজার খোলার দরকার নাই। ওই লেজারেই আমি লিখবো, ক্রেডিট পাশে লিখবো অ্যাকাউন্ট আমি এআর লিখছি সংক্ষেপে, হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবল। আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবল আমি $100, রাইট? তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আরেকটা যে লেজার হওয়ার কথা ছিল, সেটা আমার নাই, সেটা আমাকে ওপেন করতে হবে। আমি এখন ওইটা ওপেন করব। আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবল, হ্যাঁ, ডেবিট আর ক্রেডিট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল দানাদার কি হয়? বাড়লে ডেবিট হয়, অ্যাসেট বাড়লে ডেবিট হয়। আর তাছাড়া লেজার থেকে, আমি জার্নাল থেকেও দেখতে পাচ্ছি সে ডেবিট পাশে আছে, আমি ডেবিট পাশে চলে আসব, কিন্তু লিখবো কি? সেলস, কাউন্টার পার্টটা লিখবো। আচ্ছা, এই করে আমার লেজারটা তৈরি হয়ে যাবে। এই যে এই কাজটা যেটা আপনি এখন করছেন ম্যানুয়ালি, আপনি সিস্টেমে ডাটা এন্ট্রি দেওয়ার সাথে সাথে এটা অটোমেটিকলি হয়ে যায়, হয়ে সিস্টেম এটা আপনার এক জায়গায় স্টোর করে রেখে দেয়। আপনার মন চাইলে আপনি দেখতে পারবেন সেটা কুইকলি, কিন্তু আপনাকে করতে হবে না। এই মেকানিজম যদি না জানেন, আপনি বুঝতে পারবেন এটা রাইট হয়েছে কিনা রং হয়েছে। আচ্ছা, আমি 2 মিনিটের জন্য রেকর্ডিংটা অফ করি, এখন আপনাদের সাথে একটু কথা বলবো।